হ্যালো, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম দ্য অ্যানাদার ভিডিও অফ সাকসেস ওয়ে ইকোনমিক্সের আরো একটা ভিডিও। যারা এখন অব্দি সাকসেস ওয়ে চ্যানেলটাকে ইউটিউবে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম ভিডিও কিন্তু আসতেই থাকবে। এবং সাকসেস ওয়ে ফেসবুক পেজটাকেও তোমরা ফলো করে রাখতে পারো বা লাইক করে রাখতে পারো, কারণ ওখানে আপডেটগুলো আসে কখন কি ভিডিও আসবে। তো দেখো, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ডিফারেন্ট টাইপস অফ ডেটা। তো ডিফারেন্ট টাইপস অফ ডেটার মধ্যে দেখো, প্রথমেই যেটা খুব ইম্পর্টেন্ট বোঝার জায়গা সেটা হচ্ছে যে প্রাইমারি ভার্সেস সেকেন্ডারি। অ্যাকচুয়ালি প্রাইমারি ডেটা কি? দেখো, প্রাইমারি ডেটা হচ্ছে ফিল্ড বেসড ডেটা, ফিল্ড বেসড কালেক্টেড ডেটা। ঠিক আছে, যেখানে একজন পার্সন বা যে ডেটাটাকে দেখাচ্ছে বা রিসার্চ করছে বা কোনো প্রজেক্টে কাজ করছে, যে যাই করছে সে নিজে ফিল্ডে গিয়ে কিন্তু ডেটা কালেকশন করছে। যারা পপুলেশন বা যারা তার স্যাম্পেলে আসবে তাদেরকে সার্ভে করছে বা তাদের সঙ্গে ইন্টারভিউ করছে বা যে কোনো মেথডেই হতে পারে, তারা নিজেরা যে কাজ করছে সে নিজে গিয়ে অথবা তার কোনো সাবঅর্ডিনেট গিয়ে যখন সেই ডেটাটাকে কালেক্ট করে আনছে, তখন সেটাকে বলা হয় প্রাইমারি ডেটা। এবার তাহলে সেকেন্ডারি ডেটা কি? সেকেন্ডারি ডেটা হচ্ছে যখন কোনো ডেটা সেকেন্ডারি সোর্স থেকে নেওয়া হচ্ছে। অর্থাৎ সেকেন্ডারি সোর্স মানে কি? সেকেন্ডারি সোর্স মানে দেখো, কোনো রিপোর্ট হতে পারে, সেটা কোনো গভর্নমেন্ট রিপোর্ট হতে পারে, কোনো অর্গানাইজেশনের রিপোর্ট হতে পারে, অথবা কোনো জার্নাল হতে পারে, যে কোনো একজন রিসার্চার কোনো কাজ করেছেন, বা কোনো যে কোনো জার্নাল, কোনো বই সেখান থেকে হতে পারে, কোনো ওয়েবসাইট হতে পারে। এখন মডার্ন ফরম্যাটে বিভিন্ন ওয়েবসাইট কিন্তু বিভিন্ন ডেটা পাবলিশ করে, বিভিন্ন পাবলিশ করে রাখে, বিভিন্ন নিউজ পেপার হতে পারে এবং আরও কিছু সোর্সও হতে পারে। ঠিক আছে, তো সেইভাবে কিন্তু সেকেন্ডারি ডেটা নেওয়া হয়। আচ্ছা, প্রাইমারি ডেটাকে আমরা বলি বেশি লায়াবেল, কারণ একজন বেশি রিলায়েবল একটা ডেটা কালেকশন প্রসেস। কারণ একজন রিসার্চার সে যখন নিজে গিয়ে কথা বলছে বা নিজে ডেটাটা তুলছে, সেখানে ভুল হওয়ার সম্ভাবনাটা কম। তার মানে এমনটা নয় যে সেকেন্ডারি ডেটার মানে ভুল থাকে, কারণ সেকেন্ডারি ডেটার মধ্যেও অনেক ট্রাস্টেড প্লেস রয়েছে, অনেক ট্রাস্টেড ওয়েবসাইট রয়েছে, ট্রাস্টেড অর্গানাইজেশন রয়েছে, তারা কিন্তু যথেষ্ট ওয়াকিবহাল এবং তারা কিন্তু যথেষ্ট দায়িত্বের সঙ্গেও কাজ করে। ঠিক আছে, প্রাইমারি ডেটার ব্যাপারটা কি? প্রাইমারি ডেটা দেখো একটা টাইম টেকিং প্রসেস। যে কোনো তুমি একটা প্রজেক্ট করতে যাচ্ছ, তুমি একটা পেপার করতে যাচ্ছ, হোয়াট এভার ইট ইজ, সেক্ষেত্রে তোমার টাইম টেকিং প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে। তুমি যদি মনে করো কোনো একটি ভিলেজে যাবে এবং সেখানে গিয়ে 50 জন লোকের বা 50 জন ব্যক্তির ডেটা তুমি কালেক্ট করবে, তাহলে তার জন্য যথেষ্ট টাইম কিন্তু প্রয়োজন। তোমাকে কিন্তু একদিন বা দুটো দিন সময় কিন্তু তোমাকে সেখানে দিতে হবে। ঠিক আছে, সার্ভে করার জন্য। সেকেন্ড হচ্ছে ফান্ডিং। ফান্ডিং ইস্যু কিন্তু থাকে, যে কোনো ছোট প্রজেক্ট বা ছোট বা যেগুলো বিশেষ করে যেগুলো স্কুল কলেজের প্রজেক্ট হয়, সেখানে তো ফান্ডিং বলে কিছু নেই। তো সেই ক্ষেত্রে এই যে যাওয়া আসা, ট্রান্সপোর্টেশন কস্ট, এবং কোনো একজন যে কোনো মানুষ তাকে যখন তুমি ডেটা চাইবে, তখন সে কেন ডেটা দেবে? ঠিক আছে, তো সেটাও একটা ভাবতে হবে। তাদেরকে কিন্তু অনেক সময় বাচ্চাদের লজেন্স দেওয়া হয় বা কিছু তাদেরকে গিফট দেওয়া হয়, তো সেগুলো অনেক সময় থাকে, ইনভলভ থাকে। তো সেই জন্য প্রাইমারি ডেটা কিন্তু একটা ফান্ডিং এর ব্যাপার কিন্তু এখানে রয়েছে, এবং এটা আমি আবার বললাম মোর লায়াবেল, মোর রিলায়েবল একটা ডেটা কালেকশন প্রসেস। ঠিক আছে, তো এটা হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ডেটা। এরপর তোমরা বই থেকে পড়বে, জিনিসটা বুঝবে। প্রাইমারি ডেটা মানে যেটা ফিল্ড থেকে নিজে গিয়ে কেউ কালেক্ট করছে, আর সেকেন্ডারি ডেটা মানে যেটা অন্য কেউ ডেটা কালেক্ট করেছে, সেকেন্ড হ্যান্ড ওয়াইজ নেওয়া হচ্ছে। আচ্ছা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে টাইম সিরিজ ভার্সেস ক্রস সেকশন ডেটা। দেখো, টাইম সিরিজ ডেটা আর ক্রস সেকশন ডেটার তফাৎটা বুঝতে হবে। টাইম সিরিজ ডেটা হচ্ছে সিঙ্গেল ভেরিয়েবল ওভার টাইম, মানে একটা ভেরিয়েবলেরই আমি বিভিন্ন টাইমে ডেটা নিচ্ছি। ঠিক আছে, আর ক্রস সেকশনে কি? মাল্টিপল ভেরিয়েবল অ্যাট সিঙ্গেল পয়েন্ট অফ টাইম। কোনো একটা সিঙ্গেল পয়েন্ট অফ টাইমে আমরা ডিফারেন্ট ডেটাকে নিচ্ছি। এটা দেখাবো টাইম সিরিজ ডেটা আর ক্রস সেকশন ডেটা কিরকম হয় দেখতে, কিন্তু তার আগে দেখো পারপাসটা বুঝো কেন নেওয়া হয়। পারপাস হচ্ছে দেখো ট্রেন্ডস আইডেন্টিফিকেশন অ্যান্ড ফোকাস্টিং। যখন আমরা টাইম সিরিজ করি, দেখো টাইমের ওভার টাইম আমি ডেটা নিচ্ছি না, তাহলে আমার এটা ট্রেন্ডসকে আইডেন্টিফিকেশন করে, যে একটা ট্রেন্ড, মার্কেটের ট্রেন্ড বা যে কোনো জিনিসের ট্রেন্ড ডেটা অথবা ফোরকাস্টিং করার জন্য কাজে লাগে। আর যখন সেকেন্ডারি ডেটা, সেটা হচ্ছে টু কম্পেয়ার আর ডিসক্রাইব সাম রিসার্চ এরিয়া, কোনো রিসার্চ এরিয়াকে ডিসক্রাইব করা অথবা কোনো দুটো জিনিস বা তিনটে জিনিসের মধ্যে কম্পেয়ার করা। ঠিক আছে, এবার দেখো প্রাইমারি এই টাইম সিরিজ এবং ক্রস সেকশন ডেটা দেখতে কেমন হয়। দেখো, টাইম সিরিজ ডেটা যখন হচ্ছে, তখন কি আমরা ডিফারেন্ট টাইমে নেব, কিন্তু আমাদের ভেরিয়েবলটা সেম।
ঠিক আছে। তো এখানে দেখো আমি নিয়েছি নাম্বার অফ স্টুডেন্ট আমরা নেব। তাহলে এখানে কি টোটাল নাম্বার অফ স্টুডেন্ট অফ এ স্কুল, ধরা যাক একটা স্কুলে কতজন স্টুডেন্ট রয়েছে এবং সেটা আমরা প্রত্যেক বছর ওয়াইজ নেব। কিভাবে নিয়েছি দেখো, 2020-তে ওই স্কুলে স্টুডেন্ট ছিল 830, 2021-এ স্টুডেন্ট 1015, 2022-এ 1221। তাহলে আমরা কি করছি, নাম্বার অফ স্টুডেন্টকেই দেখছি কিন্তু বিভিন্ন ইয়ারের রেসপেক্টে। প্রথমে 2020-এর রেসপেক্টে, দেন 2021-এর রেসপেক্টে, তারপরে 2022-এর রেসপেক্টে, এরম ভাবে করতে করতে 2025-এর রেসপেক্টে দেখছি 930 জন ওই স্কুলে স্টুডেন্ট রয়েছে। তাহলে এটা আমি একটা ছোট টাইম স্প্যান নিয়ে করেছি যে 2020 থেকে 2025 পর্যন্ত। এইভাবে কিন্তু যত বড় খুশি টাইম স্প্যান হতে পারে, 20 বছর, 30 বছর, 50 বছর, 100 বছর, যত খুশি টাইম স্প্যান হতে পারে সেটা ডেটা সেটটা বড় হবে। ঠিক আছে, নেক্সট আমরা যাই ক্রস সেকশনাল ডেটা। দেখো ক্রস সেকশনাল ডেটা হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট ইন ডিফারেন্ট ক্লাস ইন 2025। মানে আমি একটা টাইমের কে বেস ধরে নিচ্ছি, ওই টাইমটার উপরই আমি ডিফারেন্ট দেখবো। তো এখানে 2025টাকে দেখো আমি কত, এখানে কি ছিল, নাম্বার অফ স্টুডেন্টটা কনস্ট্যান্ট, ইয়ার আর নাম্বার অফ স্টুডেন্ট কত আছে, নাম্বার অফ স্টুডেন্ট আমার ভেরিয়েবল। এখানে কি হচ্ছে, এখানে আমার 2025-এই আমি সব দেখছি। এখানে আমার ক্লাস, ধরো এখানে আমি ক্লাস যেমন 5, 6, 7 এরকম করে ক্লাস 11, ক্লাস 12 পর্যন্ত। আর স্টুডেন্ট সংখ্যা দেখো এই যে এখানে 30, 35, 42 এরকম ভাবে আছে। তাহলে আমার কি হচ্ছে, 2025-এরই এখানে সব, শুধু 5-এ আছে 30 জন স্টুডেন্ট, 6-এ আছে 35 জন স্টুডেন্ট, 7-এ আছে 42 জন স্টুডেন্ট, ক্লাস 11-এ আছে 52 জন স্টুডেন্ট, ক্লাস 12-এ আছে 61 জন। তাহলে এইটা হচ্ছে ক্রস সেকশনাল ডেটা। এবার এর সঙ্গে আরেকটা জিনিস আছে, এই দুটোকেই যদি তুমি মার্জ করো তাহলে আসবে হচ্ছে প্যানেল ডেটা। দেখো যখন আমরা বলেছিলাম টাইম সিরিজ, তখন আমরা ডিফারেন্ট টাইম নিয়েছিলাম 20, 21, 22। যখন আমরা ক্রস সেকশন ধরেছি তখন আমরা ডিফারেন্ট ক্লাস নিয়েছিলাম 5, 6, 7। কিন্তু যদি আমি প্যানেল ডেটা নিই, প্যানেল ডেটা মানে কি, তখন আমার দুটোকে মার্জ হচ্ছে। দেখো এখানে ডিফারেন্ট ইয়ার, ফার্স্টে 2022, 23, 24, এখানে আমি তিনটে নিয়েছি 3 ইয়ার, এখানে আমি 3 ইয়ার নিয়েছি। এটা কিন্তু 3 ইয়ারের জায়গায় 5 ইয়ার, 10 ইয়ার, 12 ইয়ার্স, যত খুশি ইয়ার্স হতে পারে, আমি 3 ইয়ার্স নিয়েছি। 3 ইয়ার্স যখন নিয়েছি দেখো 2022, 2023 আর 2024। আবার আমি আরেকটা জিনিস দেখো, ক্লাস, ডিফারেন্ট ক্লাস নিয়েছি। ক্লাস কি 9, 10, 11, 12, চারটে ক্লাসকে নিয়েছি। এখানে ক্লাস আরো বেশিও নেওয়া যেতে পারে। ঠিক আছে, তো এখানে 3 ইয়ার্স আর চারটে ক্লাস নেওয়া হয়েছে নাম্বার অফ স্টুডেন্টকে। দেখো প্রত্যেকটা এখানে পুরোটা 2022-এ ক্লাস 9-এ 28 জন, ক্লাস 10-এ 30 জন, ক্লাস 11-এ 35 জন, ক্লাস 12-এ 32 জন। আবার এখানে দেখো 2023 নেওয়া হয়েছে, 2023-এ 9-এ 26 জন, 10-এ 29 জন, ক্লাস 11-এ 31 জন, ক্লাস 12-এ 33 জন। সেম অ্যাজ 2024-এ নেওয়া হয়েছে, 9-এ 32 জন, ক্লাস 10-এ 29 জন, ক্লাস 11-এ 27 জন, ক্লাস 12-এ 35 জন। তো এইভাবে করা হচ্ছে প্যানেল ডেটা। তার মানে যখন আমরা টাইম সিরিজ করছি তখন আমরা ডিফারেন্ট টাইম নিচ্ছি। দেখো টাইম সিরিজ এরকম ভাবে মনে রাখো, টাইম সিরিজ, টাইমকে আমরা সিরিজ হিসাবে দেখছি, তাহলে আমরা ডিফারেন্ট টাইম নিচ্ছি 2020, 21, 22 এরকম। যখন আমরা ক্রস সেকশন করছি তখন আমরা কি করছি, তখন আমরা ডিফারেন্ট ভেরিয়েবলে ডিফারেন্ট ডেটা দেখছি। যেমন আমি এখানে নিয়েছি বিভিন্ন ক্লাসগুলোকে নিয়েছি, ক্লাস 5, 6 এরকম ভাবে, 9, 10, 11 এরকম। ইয়ার ওয়াইজ প্রথমে প্যানেল করছি, তারপরে তার আন্ডারে কিন্তু ডিফারেন্ট ক্লাসগুলোকে নিচ্ছি। তো এই ছিল হচ্ছে ডেটা, ডিফারেন্ট প্রাইমারি ডেটা, সেকেন্ডারি ডেটা, টাইম সিরিজ ডেটা, ক্রস সেকশনাল ডেটা, প্যানেল ডেটা। তো এইটুকু হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও আজকে এটা। তো তোমরা যারা সাকসেস ওয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, তাদেরকে দেখার সুযোগ করে দাও। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং সাকসেস ওয়ে।